নমস্কার বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি তো ভালো নেই, তোমরা তো জানোই। তার কারণ হাতে মাত্র আর একটা দিন, মানে আজকের দিন। তো আগামীকালকেই তো আমার মানে অ্যাডমিশন নিতে লাগবো, তোমরা তো জানোই। এর লেগে তো একটু টেনশনে আছেই, তোমরা তো বুঝতেই পারতেছো, টেনশন হওয়ার কথাই। আর আজকের সকালটা দেখো কি সুন্দর, আকাশটাও কত সুন্দর। কালকে বিকালে বৃষ্টি দিল, কালকে সারা রাতে বৃষ্টি দিছে, তবে আজকের মানে সকালটা খুবই সুন্দর। তো সকালবেলা তো ওঠার পর আমার টুকটাক যা করার সব আমি করলামই। আর এখানে আইসি আমি জুস বানানোর লিগা। তো আমি আমার এই অসুখটার পর থেকে আর কি, যখন আমি জানতে পারছি তারপর থেকে প্রায়শই আমি মানে করলার জুস খাই আর কি। তো সেম আজকেও করলা কাটতেছি, কারণ আমি জুস বানাইবো। আর এখানে দেখো এই বাম্বু ট্রিটা এতদিন আসলো, মানে আমরা বিছানার সাইডে আর কি। তো এতদিন এতটাও ভালো আসলো না, যেই মাত্রটা রান্না করে আনিয়ে রাখছি আর কি, তখনই এটা মানে গ্রোথটা বাড়ছে, মানে আরো সুন্দর লাগতেছে দেখতে। আর কালকে রাত্রে কিছু কাপড় ধুয়ে দিছিলাম, কিছু কাপড় জমছিল, তার কারণে আমি তো ঘরে থাকতাম না। তো কাপড়টা আমার পাখিরও ধুইতে লাগবো, তো এর লেগে কই না আমি কষ্ট করে একটু ধুইয়া দিলে, কষ্ট যদিও হয়েছে না, এটা তো জাস্ট একটা কথা লেগে কথা, এটা তো একটা রেগুলার কাজই। আর এখানে দেখো বন্ডুলা গাছ, আমার পাখি দুইটা বন্ডুলা গাছ লাগাইছিল, তো এটার থেকে বীজ হয়ে এখন চারা হয়েছে। আমরা যদিও এটারে বন্ডুলা কই, অনেকে এটারে বিলাতি ধন্যও কয়। আর এটা হয়েছে একটা মরিচ গাছ, পুক মরিচ গাছ আর কি, খুব ঝাল হয় এটা আগের বারে। তো এটা এবার ফুল দিছে নতুন করে, আবার মরিচ ধরতেছে। তো এইদিকে আমার করলার জুস বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমার খাওয়ার পালা। কি কইমু বন্ধুরা, মানে এতটাই তিতা আর কি, খোয়ার মতো না। তারপরও খাইতে তো লাগবো, কারণ সুস্থ থাকতে হইলে কত কিছুই না করতে লাগে মানুষের। তো এটা লেগেই জাস্ট আমি খাইতেছি আর কি। তো খাওয়ার পরের অবস্থাটা মানে কি হইতে পারে তোমরাই মানে গ্যাস করো আর কি। তিতা মানে করলা বললে কথা, এতটাই তিতা হয়। আর তারপরেও আমি খাইতেছি আর কি। তবে কি জানো, যখন আমার পাখি ঘরে থাকে আর কি, তখন আমার সাথে সাথে আমি আমার পাখিরও তিতা খাওয়াই। আমি একলা খাই না, একলা থাকলে তো আমি একলাই খাই, পাখি থাকলে পাখিরও খাওয়াই। তো দেখো কমপ্লিট আমার করলা জুস খাওয়া। তো এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। রান্না করছি ভাত, আর রান্না করছি লাউ দিয়া, মানে লাউ তো সবুজ লাউ যে হয়, লাউ দিয়া আর ডাইল দিয়া আর কি। আর করছি রামাইশ ভাজা, যেহেতু সব কিছুই সাদা মাটা খাইতে হয়, তো এই কারণেই আর কি নিরামিষ রান্না। তো খাইতে একটু কষ্ট হয় নিরামিষ, কিন্তু খাইতে তো লাগবেই, কি আর করা। চলো দেখা হইতেছে আবার কালকের ব্লগে।